আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানানোর জন্য আমি কাজী রাসেল হাজির হয়েছি আজকে। খুবই পপুলার, খুব কমন একটি কাজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যামসাংয়ের প্যানেল 4186 SM4186 যে আইসির যে সিঙ্গেল কপের যে প্যানেলটা আছে, এই প্যানেলটার আসলে টেকনিশিয়ানদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্যানেল। কারণ টেকনিশিয়ানদের ইনকামের যারা আমরা প্যানেল রিপেয়ারের সাথে রিলেটেড আছি, তাদের মেইন এক কথায় এলইডি এলসিডি প্যানেল রিপেয়ারের মেইন ইনকামের সোর্সটি এই প্যানেল। আমরা এমন কোনো টেকনিশিয়ান নাই যারা এলইডি এলসিডি খুলেন এবং এই প্যানেলটা থেকে কিছু ইনকাম করেনি, এরকম লোক খুব কম আছে। তো এই প্যানেলগুলো যখন আমরা ফার্স্ট টাইম রিপেয়ার করছি, শর্টগুলো ওয়ান সাইড ওপেন করছি, শর্ট রিমুভ করছি, করার পরে কিছুদিন পর 6 মাস 1 বছর পরে প্রবলেমগুলো আবার হচ্ছে, অপোজিট সাইড আবার শর্ট হয়ে যাচ্ছে। তো অপোজিট সাইড শর্ট হলে আমরা লেটেস্ট এখন লেজার মেশিন সহ অন্যান্য বেশ কিছু এলসিডি কাজগুলো কম বুঝেন, তারা আসলে এই সমস্যাগুলোর সমাধান ঘরে বসে কিভাবে করবেন সেই ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন কথা নাই, দেখে নিই সমস্যা এবং সমাধান। SM4186 বা স্যামসাংয়ের সিঙ্গেল কপের যে টিকন, এই টিকনের বিস্তারিত সলিউশন। তো আমার হাতে এই মুহূর্তে যে সিঙ্গেল কপের প্যানেলটি আছে, দেখেন SM4186 সিঙ্গেল কপের প্যানেল, খুবই পপুলার এই প্যানেলটি। তো প্রথমে এই প্যানেলগুলোর শর্টেজ প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে এটা হচ্ছে ভিসিসি সাপ্লাই। এই ভিসিসি সাপ্লাই, এই যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটার পাশে যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারগুলো অনেক সময় আমরা শর্ট পাই। আরেকটা যে কমন সমস্যা, যে কোনো ওয়ান সাইড গেট লাইন শর্ট হয়, অনেক সময় গেট এরিয়াতে বার্ন্ড হয়ে যায়, এই কারণে এই প্যানেলগুলো ব্ল্যাক স্ক্রিন মোডে যায়। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি ইউটিউবে এটা খুব পপুলার এই ভিডিওগুলো, যে ওয়ান সাইড কাট করছি এবং প্যানেলগুলো রেডি হয়ে যাচ্ছে। তো আমরা ফার্স্ট টাইম এই প্যানেলটা দীর্ঘদিন আগে কাজ করা হয়েছিল, এই প্যানেলটা ওয়ান সাইড শর্ট। তো কিছুদিন পরে এটা অপোজিট সাইড শর্ট হয়ে গেছে। তো এই সাইডটা শর্ট, এই সাইডটা আমরা আগে কাজ করছিলাম এবং এটা নেক্সট টাইম আমাদের কাছে আবার আসে। তো এই ক্ষেত্রে বর্তমানে সলিউশন হিসেবে এটা হচ্ছে লেজার মেশিন দিয়ে কাজ করা বেটার। কিন্তু এই গ্রাহককে যে লেজার মেশিনের যে বিল, এই বিল দিয়ে আসলে গ্রাহকটি কাজ করতে ইচ্ছুক না। তো সেহেতু আমাকে এই প্যানেলটি আমাদের শর্টকাট কিছু কাজ করে এই প্যানেলটা রেডি করার প্রসেস আমরা আজকে ভিডিওতে দেখব। তো দেখুন, এই ওয়ান সাইড যে সাইডটা ওইখানে শর্ট আছে, সেই শর্ট এরিয়াটা আমরা কাট করে রাখছি এবং এই সাইডটা লাইনগুলো বাইপাস করা আছে। তো এই সাইড যদি আমরা লাইনগুলো ওপেন করে দিই, সেক্ষেত্রে স্ক্রিনে লাইনিং বার আসে, যেহেতু দুই সাইড কাটা থাকলে ছবি তো আসবেই না। তো সেক্ষেত্রে আমরা এই ওয়ান সাইড যখন এটাকে করছি, যেহেতু আবারও যেটা ব্ল্যাঙ্ক সমস্যা, এই সমস্যাটি আমরা দেখব। তো ব্ল্যাঙ্ক সমস্যার সমাধানের জন্য প্রথমে আমাদের বোর্ডটাকে দেখতে হবে। আমরা এটাকে স্ট্যান্ড বাই রিলিজ করলাম, মাদারবোর্ডটাকে স্ট্যান্ড বাই রিলিজ করলাম এবং এখানে দেখতে পাচ্ছি কিছু রেখা এসে আবার এটা প্রোটেকশনে চলে গেছে। আমরা যদি এখানে ভোল্টেজ দেখি, এখানে V1 ভোল্টেজ 0, ভিসিসি 12 ভোল্ট, 12 ভোল্ট পেজেট আছে। এর 1.8 এবং 3.3 ভোল্ট এটা প্রপার আছে। এবিডি ভোল্টেজ 0 বুস্ট। আবার এটা যদি আমি স্ট্যান্ড বাই অফ করি, পাওয়ার অফ করি বোর্ডের, এবং দেন আবার এটা স্ট্যান্ড বাই রিলিজ করব, স্ট্যান্ড বাই রিলিজ, এবং V1 ভোল্টেজটাতে যদি ভোল্টেজ ধরি, তাহলে এটা ভোল্টেজ হালকা বুস্ট করে 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা প্রসেস হচ্ছে, কিন্তু যেহেতু এটা দুই সাইডই শর্ট, এই সাইডটা আগে শর্ট, এই সাইডটা আবার নতুন করে শর্ট। তো এই শর্ট রিমুভের জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে নির্দিষ্ট যে শর্ট, এই সাইড শর্ট, আমাদের এই সাইডে কাজ করতে হবে। এখান থেকে দুইটা লাইন ওপেন করে দিলে আমাদের শর্টটি রিমুভ হয়ে যাবে, কিন্তু দুই সাইড গেট লাইন মিসিংয়ের জন্য স্ক্রিনে লাইনিং বা বার আসবে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এই যে গেট লাইন আছে, এই গেট লাইনে ট্রেসিং করে এই গেট এরিয়ার এই যে পজিশনটা, এই পজিশনে আমরা কি করব, এই পজিশনে গ্লাস কাট করব। ওই পজিশনে যদি আমি গ্লাস কাট করি,
আমার এই প্যানেলের ডিটেলস দেখা আছে, আমরা ক্যামেরা দিয়ে দেখছি এবং ডিজিটাল মাইক্রোস্কোপ দিয়ে দেখছি এবং এখানে ট্রেসিং করছি, করে আমরা ফিক্সড হয়েছি যে এই প্যানেলের এই এরিয়াটা শর্ট। তো এই এরিয়াটা আমরা যদি ডিসকানেক্ট করতে পারি তাহলে এই প্যানেলটা আবারও ছবি আসবে এবং চলার উপযোগী হবে। তো আমরা এই জন্য এই যে গ্লাস এরিয়াটা আছে এই এরিয়াটা কাট করব এবং কাট করার পরে আমরা দেখব যে এটা ব্লাঙ্ক সমস্যার সমাধান হয় কিনা এবং প্রপার স্ক্রিনে ছবি আসে কিনা। ওকে, ঠিক আছে। এখানে আমরা এই এরিয়াটা কাট করব, কাটিং প্রসেসটা দেখব। এই যে এরিয়াটা শর্ট, এই যে এরিয়া গ্লাসের এই এরিয়াটা কাট করছি এবং কাট করার পরে আমাদের সমস্যার সমাধানটি দেখব। আমাদের প্যানেলটি কাটিং করা হয়ে গেছে, স্ট্যান্ড বাই রিলিজ করব। স্ট্যান্ড বাই রিলিজ। দেখেন উইন্ডো শেয়ার দেখাতে চলে এসছে এবং কোনো লাইনিং বার আর কিচ্ছু থাকবে না, একদম পারফেক্ট। দেখেন একদম পারফেক্ট প্যানেল, কোনো ধরনের কোনো ইস্যু হবে না ইনশাআল্লাহ। তো একটা প্যানেলকে সঠিকভাবে বুঝতে হবে প্যানেল রিপেয়ারের জন্য। দেখেন নো সিগন্যাল, ম্যাপিংয়ের জন্য কালার ফল্ট আছে, একদম সুন্দর কালার আসবে এটাতে। 32 ইঞ্চি প্যানেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে স্যামসাংয়ের এই প্যানেলটি। আর এই প্যানেলের কমন সমস্যা হচ্ছে উভয় সাইড শর্ট। ফার্স্ট সাইড শর্ট হওয়ার পরে বেশিরভাগ টেকনিশিয়ানগুলো অপর সাইড শর্ট হলে আসলে কীভাবে কাজগুলো করবে বুঝতে পারছেন না। তো যদি বুঝতে না পারেন থাকেন এবং কোন পজিশনে কাটলে প্যানেলটা হবে, এই প্যানেলের ওই পজিশনে কাটছি কিন্তু আসলে কেন ওই পজিশনে কাটছি বিস্তারিত যদি জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে। এই কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে বাস্তবভিত্তিক কাজ করানো হয়। যারা এলইডি এলসিডি কাজ করছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু প্রপারভাবে প্যানেল রিপেয়ার করতে পারছেন না, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। আমাদের ট্রেনিং সেন্টারে এলইডি এলসিডি প্যানেল ও প্রতিটা প্যানেলকে আমরা খুব ডিটেলসে আলোচনা করে প্যানেলগুলোর সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সামনে আমাদের চলবে যারা 7 থেকে 10 দিনের মধ্যে প্যানেল এলইডি এলসিডির কাজ শিখতে চান খুব শর্ট সময়ে, খুব গুরুত্বপূর্ণ সামনে দুটো ব্যাচ আছে, যে ব্যাচগুলোতে যারা দীর্ঘদিন কাজ করছেন কিন্তু প্যানেল রিপেয়ার করতে পারছেন না, সফটওয়্যার ইস্যু নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না, যোগাযোগ করতে পারেন আমাদের কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে স্ক্রিনে দেওয়া নাম্বারে। সামনে ঈদের পরে আমাদের নেক্সট ট্রেনিং, সেই ট্রেনিংয়ে প্যানেল, মাদারবোর্ড, সফটওয়্যার এই তিনটা নিয়ে ডিটেলস ক্লাস হবে 7 থেকে 10 দিনে। যারা আগ্রহী আছেন যোগাযোগ করতেন স্ক্রিন নাম্বারে। আশা করি যারা দীর্ঘদিন প্যানেল রিপেয়ারের সাথে সম্পৃক্ত আছেন, কাজ সফলভাবে করতে পারছেন না, আমাদের এই ট্রেনিং কমপ্লিট করার পরে অবশ্যই আপনি সাকসেসফুলি প্যানেলগুলোকে রিপেয়ার করে ব্যবসায়িকভাবে সফল হতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।